আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আজকে ক্যাম্পাস ঘুরে নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো, দেখতেই থাকেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমি এবং আমার ড্রাইভার আছে, সবাইকে নিয়ে রেডি হচ্ছি, গাড়ি নিয়ে আর একজন আসবে তার জন্য অপেক্ষা করতেছি। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা জায়গা, স্মৃতিসৌধের সামনে। তো এখান থেকে রওনা হবো আমরা সবাই। তো আরেকজন আসবে, এই জন্য ওয়েট করতেছি। আমরা সবাই দেখতে এসেছেন, আমার ড্রাইভার সবাই আমার বড়, আমি সবার ছোট। ওদের মধ্যে আমি সবার ছোট। তো আমি একটু ভিডিও করলাম, আর ক্যাম্পাসটা ঘুরবো যেহেতু একটু ভিডিও করে রাখাই ভালো। তো আমরা দেখতে পাচ্ছেন রওনা দিয়ে দিছি ঘোরার জন্য। তো ক্যাম্পাসের ভিতরে আমি দেখি নাই এভাবে ঘুরতে। আমরা গেছি, আমাদের একটা বড় ভাই ছিল, তাকে নিয়ে ঘুরতেছি। তো দেখতে পাচ্ছেন আমি এক ভাইয়ের পিছনে, বাইকের পিছনে। তো ভালোই লাগছিল ঘুরতে, কারণ সবাই হাইটা ঘুরতেছে আর আমরা বাইক দিয়ে ঘুরতেছি। মানে আসলে নিজের এলাকার লোক থাকাটা অনেক ভালো। তো ওই দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে আমি আছি, আমার পিছনে আরো 2-3টা গাড়ি আছে। সবাই মিলে ঘুরতে বের হয়েছি। দেখতে পাচ্ছেন যে গাড়ির টান সেই সেই লেভেলের টান ছিল গাড়ি। অনেক ভালো লাগতেছিল ওই সময়টাই ঘুরতে। কিন্তু নিজে তো বাইক চালাইতে পারি না, আমি বাইয়ের পিছনে বাই চালাইতেছে আর আমি ভিডিও করতেছি। তো ভালোই হয়েছে, কারণ আমি চালাইলে হয়তো ভাই ভিডিও না করে দিতে পারতো না, মানা করে দিতে পারতো বা ভিডিও না করতো। আমি যেহেতু না চালাইতেছে, আমি ভিডিও করতেছি। তো ভিডিওটা ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কেননা পেজটা যেহেতু নতুন। আর এত গুছায় গাছায় কথা বলতে পারি না, বুঝিনি তো গ্রামের ছেলেপেলেরা কীভাবে থাকে। আর আমরা তো গ্রামে বসবাস করি, এত গুছায় গাছায় কথা বলতে পারি না, তাও যতটুকু পারি আর কি বলতেছি। তো সবশেষে আমরা অনেক জায়গায় ঘুরছি। ক্যাম্পাসটা অনেক বড় ছিল। সব ভিডিও দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও দেখে যদি ভালো লাগে তো লাইক করবেন, আর যদি ভালো না লাগে না করবেন, সমস্যা নাই। আর এটা আমরা তো ভিডিও প্রফেশনাল ভিডিও এডিটর না যে ভালো করে এডিট করতে পারি না, ভালো করে কথা বলতে পারি না, ভালো করে ভিডিওর ভয়েস দিতে পারি না। তাও চেষ্টা করি আর কি, মানে ভালো লাগে তাই করি আর কি। তো মানে এক মানুষ তো হঠাৎ করে সব কিছু পারে না, আস্তে আস্তে মানে সব কিছু শিখতে হয়। তো আমরা এক জায়গায় ওই যে ভাইয়ের সাথে বসলাম, বসে আড্ডা টাড্ডা দিলাম, কথাবার্তা বললাম। মানে ওই ক্যাম্পাসের ভিতরে অনেক জায়গা আছে। তো আমরা অনেক জায়গায় বসছি, অনেক অনেক কথাবার্তা বলছি, বলে টলে আবার ওই যে দেখতে পাচ্ছেন, মানে দৃশ্যটা অনেক সুন্দর, একদম বিয়ে বাড়ির গেটের মতো। মানে বিয়ে বাড়িতে যেভাবে সাজানো থাকে, আসলে ক্যাম্পাসটা এত সুন্দর, এত এমন ভাবে সাজানো। দেখতেই পাচ্ছেন আমি ভাইয়াদের পিছনে ভাইয়ারা এদিক ওদিক ঘুরছে, সব হাইটা ঘুরছি। মানে যেখানে হাইটা ঘোরার দরকার বাইক রাইখা, সেখানে পায়ে হাইটা ঘুরতেছি বা ঘুরছি, অনেক ভালো লাগছে। আর এখানে সবচেয়ে বড় একটা মানে ভালো লাগছে যে একটা মানে পাহাড়ের চিপায় চাপায় পাহাড়ের আশেপাশ দিয়ে যে ক্যাম্পাস গুলা সম্পূর্ণ কিন্তু একটা পাহাড়ি অঞ্চল। চট্টগ্রামটা একটা পাহাড়ি অঞ্চল, আর এই যে রাস্তাঘাটে সব হচ্ছে পাহাড়ের চাপায় চাপায়, আশেপাশে সব পাহাড়। আর বিশ্ববিদ্যালয়টা মূলত পাহাড়কে ঘিরাই হচ্ছে বিশ্ববিদ্যালয়, আশেপাশে সবগুলো হচ্ছে পাহাড়। আর যে গ্রাম মানে পরিবেশটা একদম একদম নিরিবিলি একটা পরিবেশ, যা দেখার মতো, এমনকি মন জোড়ার মতো একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন যে তখনকার ভিউটা অনেক সেই ছিল, সেই লেভেলে। মূল কথা হচ্ছে যদি এখানে 2-1 দিন মানে পায়ে হেঁটে ঘুরতে পারতাম, তাহলে হয়তো আর চেয়ে বেশি ফিল পাইতাম, এর চেয়ে ভালো অনুভূতি পাইতাম। কিন্তু বাইক দিয়ে ঘুরছে, আর মানে হঠাৎ হঠাৎ করে এক জায়গায় গেছি, আর তো এত কিছু বুঝতে পারি না বা এত দিক মন খুলে আর দেখতে পারি না, যেদিকে চোখ যায় এদিকেই তাকাই। আর এমন তো না যে হাইটটা ভালো এই ক্যাম্পাস ঘুরে সারাটা দেখতে পারবো, ক্যাম্পাস অনেক বড়, সারাদিনও হাঁটতে পারবো না, দেখতে পারবো না। আর আমাদের সময়টা ছিল অনেক কম, এই জন্য আমরা বাইক দিয়েই ঘুরছি, কারণ আমরা মাত্র 1-2 ঘন্টার মতো সময় পাইছি, কারণ আমরা ট্রেন ধরতে হইব। এটা ট্রেনটা ছিল চট্টগ্রাম থেকে। আমরা মূলত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা ট্রেন মিস করছিলাম এর আগের দিন। চট্টগ্রাম থেকে ভৈরব আসার পথে আমরা ট্রেনটা মিস হয়েছিল, এই জন্য কোনো জায়গায় যাওয়ার জায়গা ছিল না। বিদায় আমার এক বড় ভাইকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, ওর কাছে গেছিলাম। তো আর এর পরের দিন আমরা ট্রেন ছিল 1টার সময়, আমরা 5টার সময় ঘুরতে গেছি। তো আমরা যখন ট্রেন ধরতে হবে, এই কারণে আমরা বাইক দিয়ে এই জায়গাটা ঘুরলাম, উপভোগ করলাম। তো যতটুকু ঘুরলাম এতে যতটুকু আনন্দ পাইলাম, দেখতে পারছেন সাইড দিয়ে যে পাহাড়গুলো সেই। আর ফোন ক্যামেরা তো বাইকে ধরে আর এতভাবে ধরা যায় না, তাও যতটুকু ধরা যায় মানে যতটুকু ধরতে পারছি। আর
বিশেষ করে ভিডিও করতে পারি না, হাত কাঁপে তো এই জন্য ভিডিও করতে পারি না। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি পেজটা নিউ হয়ে থাকেন যদি মন চাই তো একটা ফলো দিবেন, কেননা ছোট থেকেই বড় হতে হয়, আর হট করে তো বড় হওয়া যাবে না। আর আপনারা যদি চান যে মানে এ তো ফলো দিলে তো আর ক্ষতি নাই, যদি মন চাই তো দিয়ে, আর মন না চাইলে না দিন। আর সবার কাছে একটা অনুরোধ, যদি মানে মন চাই তো ভিডিও দেখবেন। আর যদি আমার সবার কাছে অনুরোধটা হচ্ছে যে যদি আমার কথাবার্তায় ভিডিওতে কথাবার্তা অনেক কিছু বলছি, যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ মাত্র ভুলতেই পারে, কথাবার্তা ভুল হতে পারে। কেননা আর আমরা তো ভিডিও এডিটর না, প্রফেশনাল ভিডিও এডিটর না, আর এত গোছায় গাছায় কথাও বলতে পারি না মানুষের সামনে। আর নতুন নতুন তো বুঝেনি, তাও আমি নিজে বুঝি যে যতটুকু মানে বলতে পারছি আমার কাছে চলে, আমার লেগে চলে, অন্যের কাছে চলে কিনা জানি না। কেননা আমি হট কইরাই যে মানুষের সামনে কথা বলতেছি, এটাই আমার কাছে অনেক কিছু। কিন্তু মানে হট করে তো প্রথম থেকে তো সবাই সবকিছু পারে না, হয়তো আস্তে আস্তে পারমু।